আমরা অনেকে শুনেছি যে ভালো কোলেস্টেরল হয়, খারাপ কোলেস্টেরল হয় এবং ভালো কোলেস্টেরলকে আমরা চিনি এইচডিএল হিসাবে এবং খারাপ কোলেস্টেরলকে এলডিএল হিসাবে চিনি। এই যে কোলেস্টেরল ভালো খারাপ এটা কেন হয়? আমাদের শরীরে যে কোলেস্টেরল থাকে সেটাকে বহন করে লাইপোপ্রোটিন। সেই লাইপোপ্রোটিনের মাধ্যমে কোলেস্টেরল রক্তের মধ্যে প্রভাবিত হয়। রক্তের মধ্যে যদি লাইপোপ্রোটিন ভালো হয় সেই কোলেস্টেরলটাকে ভালো বলে, আর যদি লাইপোপ্রোটিনটা খারাপ হয় সেই কোলেস্টেরলটাকে খারাপ বলে। যেমন এইচডিএল কোলেস্টেরল এটা হচ্ছে হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। এই লাইপোপ্রোটিনটা ভালো কোলেস্টেরল, তার কারণ হচ্ছে এটা শরীরের বিভিন্ন জায়গা থেকে কোলেস্টেরলকে লিভারের দিকে ফিরিয়ে নিয়ে আসে। ফলে যে জায়গাগুলোতে কোলেস্টেরল গিয়ে কোনো অসুখ তৈরি করতে পারতো সেই কোলেস্টেরলগুলোকে ফিরিয়ে আনে লিভারের দিকে এবং লিভার সেটাকে তার বাকি ব্যবস্থা করে। এলডিএল কোলেস্টেরল যেটা লো ডেনসিটি লাইপোপ্রোটিন, যেটা খারাপ কোলেস্টেরল, সেটা লিভার থেকে বিভিন্ন জায়গায় কোলেস্টেরলকে নিয়ে যায়। সেটা হার্টের মধ্যে হতে পারে, কিডনির আর্টারির মধ্যে হতে পারে, চোখের আর্টারির মধ্যে হতে পারে, ব্রেনের মধ্যে হতে পারে এবং সেই জায়গার রক্তবাহগুলোকে শক্ত করে ফেলে। তার মানে এই কোলেস্টেরলটা হচ্ছে অ্যাথেরোজেনিক কোলেস্টেরল। তার মানে অ্যাথেরোস্ক্লেরোসিস করে, রক্তবাহের ভেতরের দেওয়ালে নোংরা জমা করে, ফলে রক্তবাহের লুমেন ভেতরের জায়গাটা সরু হয়ে যায় এবং এই রক্তবাহের ভিতরের জায়গাটা যখন ক্রিটিক্যালি সরু হয়ে যায় তখন অনেক অসুখ তৈরি করে, যেমন হার্ট অ্যাটাক, যেমন স্ট্রোক। সবসময় কি রক্তবাহের ভেতরের দেওয়াল সরু হলে হার্ট অ্যাটাক আর স্ট্রোক হয়ে যাবে? না। প্রথমে কিছুটা রক্ত চলাচল কমে যাবে, যেটাতে ইস্কিমিয়া বলে। একটা কার্ডিয়াক ইস্কিমিয়া, যারা ইস্কিমিক হার্ট ডিজিজ বলি বা করোনারি আর্টারি ডিজিজ বলি, আর একটা ব্রেনে ইস্কিমিয়া হয় যেটা সেরিব্রাল ইস্কিমিয়া। সুতরাং এই যে দু ধরনের ইস্কিমিয়া হলো, এই দু ধরনের ইস্কিমিয়া কিন্তু খারাপ। এগুলোকে কার্ডিওভাস্কুলার ডিজিজের মধ্যে ধরা হয়, কারণ একটা সময় আসবে যে সময় এই রক্তবাহের ভেতরের যে লুমেনটা, যে জায়গাটা যার মধ্যে দিয়ে রক্ত চলাচল করে, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে। করোনারি আর্টারির মধ্যে সেটা যদি পুরোপুরি বন্ধ হয়ে যায় তাহলে হার্ট অ্যাটাক হবে। ব্রেনের যে আর্টারিগুলো আছে বা ধমনীগুলো আছে সেটা যদি পুরোপুরিভাবে বন্ধ হয়ে যায় তখন স্ট্রোক হবে। সুতরাং এই যে খারাপ এবং ভালো কোলেস্টেরল, এই যে ব্যাখ্যা যে কোনটা ভালো আর কোনটা খারাপ, সেটা আপনি বুঝতেই পাচ্ছেন যে এইচডিএল কোলেস্টেরল যেটা গুড কোলেস্টেরল, সেটা এই ব্রেনের, এই হার্টের রক্তবাহে যেখানে নোংরা জমেছিল সেই কোলেস্টেরলগুলোকে নিয়ে হার্টের দিকে ফিরিয়ে নিয়ে আসে। সুতরাং আমাদের টার্গেট হওয়া উচিত যে এইচডিএল কোলেস্টেরলকে বাড়ানো আর এলডিএল কোলেস্টেরলকে কমানো। তার কারণ এলডিএল কোলেস্টেরল ওই সব জায়গায় আরও কোলেস্টেরলকে বেশি পরিমাণে নিয়ে গিয়ে সেই রক্তবাহগুলোর ক্ষয়ক্ষতি সাধন করে। এই যে এইচডিএল কোলেস্টেরল বিভিন্ন জায়গা থেকে কোলেস্টেরল নিয়ে লিভারের দিকে নিয়ে আসছে, এটাকে রিভার্স কোলেস্টেরল ট্রান্সপোর্ট বলে। এটার জন্য যাদের এইচডিএল কোলেস্টেরল বেশি তারা হার্ট অ্যাটাকে ভোগেন কম এবং তাদের স্ট্রোক হওয়ার সম্ভাবনা অনেক অনেক কম। দেখা যায় এরকম মহিলা আমাদের কাছে আসেন যার এইচডিএল কোলেস্টেরল 68, 72 খুব ভালো। তাদের দেখা যায় যে ব্লাড প্রেশারও অনেক সময় নর্মাল থাকে এবং তাদের হার্টের অসুখের কোনো চিন্তা নেই। তা সত্ত্বেও হতে পারে, সেটা রেয়ার কেসেসে, কিন্তু তাদের হার্টের অসুখের বা ব্রেনের অসুখের এই যে ইস্কেমিক ব্রেনের সেরিব্রাল ইস্কিমিয়া বা ইস্কেমিক হার্ট ডিজিজ, এর সম্ভাবনা অনেক কম। কতগুলো ক্লিনিক্যাল ইমপ্লিকেশান আছে, সেগুলো আমি এক এক করে ব্যাখ্যা করছি। মনে করুন কারো এইচডিএল কোলেস্টেরল কম আর এলডিএল কোলেস্টেরল বেশি, মানে ভালো কোলেস্টেরল কম, খারাপ কোলেস্টেরল অনেক বেশি, তার কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। আবার কারো এইচডিএল কোলেস্টেরল স্বাভাবিক নর্মাল, এলডিএল কোলেস্টেরল বেশি, মানে ভালো কোলেস্টেরল স্বাভাবিক এবং খারাপ কোলেস্টেরল এলডিএল কোলেস্টেরল বেশি, তার হার্টের অসুখ বা ব্রেনের স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেশি, কিন্তু অতটাও বেশি না, কারণ কিছুটা প্রোটেকশন এইচডিএল কোলেস্টেরল দিয়ে দিচ্ছে। আবার যেসব মানুষের লো ডেন্সিটি লাইপোপ্রোটিন মানে এলডিএল কম আর এইচডিএল বেশি, মানে খারাপ কোলেস্টেরলটা কম আর ভালো কোলেস্টেরলটা বেশি, তাদের কিন্তু হার্ট অ্যাটাকের সম্ভাবনা অত্যন্ত কম, স্ট্রোক হওয়ার সম্ভাবনা অত্যন্ত কম। তাহলে বুঝতে পারছেন এটা কতটা বেশি ইম্পর্টেন্ট যে আপনার রক্তে কতটা এইচডিএল এবং এলডিএল কোলেস্টেরল থাকবে। আমরা সাধারণত লিপিড প্রোফাইল যে টেস্ট করি তার মধ্যে আমরা টোটাল কোলেস্টেরল দেখি, এইচডিএল কোলেস্টেরল, এলডিএল কোলেস্টেরল আর ট্রাইগ্লিসারাইড দেখা হয়, ভিএলডিএল দেখা হয় এবং এলডিএল এইচডিএল রেশিও দেখা হয়। যাদের ক্ষেত্রে দেখা গেছে ট্রাইগ্লিসারাইড বেশি এবং এলডিএল কোলেস্টেরল বেশি, তাদের কোলেস্টেরলটাকে খারাপ কোলেস্টেরল ধরা হয় লিপিড প্রোফাইলের মধ্যে,
এবং যাদের টোটাল কোলেস্টেরলও কম, এইচডিএল কোলেস্টেরল বেশি, তাদের তো সোনায় সোহাগা, তাদের হার্ট এবং ব্রেন অনেক বেশি প্রোটেক্টেড থাকবে। এবার এলডিএল কোলেস্টেরল কেন বাড়ে বা বেশি থাকে সে ব্যাপারে আমাদের আলোচনা। আমি 10টা কারণ বলবো, এই 10টা কারণে এলডিএল কোলেস্টেরল বেশি থাকে। 1 নম্বর, যে স্যাচুরেটেড ফ্যাট আর ট্রান্স ফ্যাট যদি খাবারে বেশি থাকে। 2 নম্বর, যদি কেউ বেশি পরিমাণে ভাজা খাবার, প্রসেসড খাবার খান। 3 নম্বর, সেডেন্টারি লাইফস্টাইল, চলাফেরা বেশি করেন না। 4 নম্বর, যদি ওবেসিটি বা অ্যাবডোমিনাল ওবেসিটি থাকে, ভুঁড়ি থাকে বা ভিসারাল ফ্যাট থাকে, লিভার, প্যানক্রিয়াস এবং ইন্টেস্টিনের চারপাশে ফ্যাট। 5 নম্বর, কারো যদি ডায়াবেটিস থাকে। 6 নম্বর, যদি কারো হাইপোথাইরয়েডিজম থাকে। 7 নম্বর, কেউ যদি স্মোকিং করেন। 8 নম্বর, কেউ যদি অ্যালকোহল ইনটেক করেন। 9 নম্বর, ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলেমিয়া বা জেনেটিক কন্ডিশন, মানে আপনার জন্মগত সূত্রে পেয়েছেন। বাড়ির বেশিরভাগ লোকেরই দেখা যায় যে কোলেস্টেরল বেশি। আর 10 নম্বর, এজিং বা হরমোনাল চেঞ্জেস যদি হয়, মানে বয়স যদি বাড়ে আর শরীরের মধ্যে হরমোনাল চেঞ্জেস যদি কিছু হয়, কর্টিসল যদি বেড়ে যায়, টিএসএইচ যদি বেড়ে যায়, এইসব ক্ষেত্রে ইনসুলিন যদি বেড়ে যায়, তাহলে দেখা যায় যে এইচডিএল কোলেস্ট্রল বা খারাপ কোলেস্ট্রল বেড়ে গেছে। তাহলে এগুলো খারাপ। আবার এইচডিএল কোলেস্ট্রল যেটা বেশি থাকার কথা, মানে বেশি থাকলে ভালো, সেটা যদি ব্লাডে কম থাকে তাহলে কি কি কারণে কম হয়? সাধারণত 7টা কারণ আছে যেখানে এইচডিএল কোলেস্ট্রল কমে যায়। 1 নম্বর, ল্যাক অফ ফিজিক্যাল অ্যাক্টিভিটি, মানে হাঁটাচলা, এক্সারসাইজ যারা কম করেন। 2 নম্বর, স্মোকিং যারা বেশি করেন বা করেন। 3 নম্বর, যাদের ওবেসিটি বা মেটাবলিক সিনড্রোম আছে, মানে যারা মোটা এবং যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে। 4 নম্বর, যারা হাই কার্বোহাইড্রেট এবং সুগার খান। 5 নম্বর, ডায়াবেটিস পেশেন্ট। 6 নম্বর, ক্রনিক ইনফ্লামেটরি কন্ডিশন আছে যে কোনো কারণে। আর 7 নম্বর, জেনেটিক প্রিডিসপোজিশন, আপনার কোনো অসুখ নেই কিন্তু দেখা গেছে বংশ পরম্পরায় আপনার এইচডিএল কোলেস্ট্রল কম, সেটাও সম্ভব। তাহলে আমাদের এবার জানতে হবে কীভাবে আমরা এলডিএল কোলেস্ট্রল বা ব্যাড কোলেস্ট্রল কমাতে পারি। এটাই আপনাদের প্রশ্ন থাকে আমার কাছে অনেক সময়। 8টা উপায় আছে যেভাবে আপনারা এলডিএল কোলেস্ট্রল কমাতে পারেন বা ব্যাড কোলেস্ট্রল কমাতে পারেন। কারণ খারাপ কোলেস্ট্রল কমালে আপনার হার্ট, ব্রেন, চোখ, কিডনি এগুলো ভালো থাকবে। এই 8টা পয়েন্ট জেনে রাখুন। 1 নম্বর, যদি আপনি স্যাচুরেটেড ফ্যাট, রেড মিট, বাটার, ঘি এগুলো কম খান। 2 নম্বর, ট্রান্স ফ্যাট, যেগুলো প্রসেসড খাবারে থাকে, ভাজা খাবারে থাকে, সেটা যদি কম খান। 3 নম্বর, যদি আপনি বেশি করে শাকসবজি, ফলমূল খান। 4 নম্বর, যদি ফাইবার রিচ ফুড খান, যেমন ওটস, যেমন হোল গ্রেনস, যেমন লেগিউমস, মানে ডাল জাতীয়, বিনস জাতীয় খাবার। 5 নম্বর, যদি আপনি হেলদি বডি ওয়েট মেনটেন করেন। 6 নম্বর, যদি রেগুলার আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, তাও যদি না পারেন অন্তত যদি 30 মিনিট করে প্রত্যেক দিন হাঁটেন। 7 নম্বর, যদি স্মোকিং আপনি বন্ধ করেন। আর 8 নম্বর, যদি অ্যালকোহল বন্ধ করেন, যদি তা না পারেন, যদি পরিমাণে কমিয়ে দেন, তাহলে আপনার এলডিএল কোলেস্টেরল কমে যাবে। এবার গুড কোলেস্টেরল বা এইচডিএল কোলেস্টেরল বাড়াবেন কি করে? এইচডিএল কোলেস্টেরল বাড়লে আপনার হার্ট এবং আপনার ব্রেন ভালো থাকবে, স্ট্রোক হওয়ার সম্ভাবনা কমবে, হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমবে। 6টা এরকম উপায় বলবো যেটা করলে আপনার এইচডিএল কোলেস্ট্রল বাড়বে, যার মধ্যে 1 নম্বর, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটি। হাঁটা হতে পারে, সুইমিং হতে পারে, জগিং হতে পারে, ডান্সিং হতে পারে, ফুটবল হতে পারে, ক্রিকেট হতে পারে, যা পদ্ধতি, জুম্বা হতে পারে, যেভাবে আপনি পারবেন ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন। 2 নম্বর, হেলদি বডি ওয়েট মেনটেন করা, শরীরের ওজন কমাতে হবে। আপনি জানেন আপনার শরীরের ওজন বেশি কিন্তু আপনি সেটা রোগা হতে চাইছেন না বা সেটার দিকে নজর দিচ্ছেন না, তাহলে হবে না। 3 নম্বর, হেলদি ফ্যাট আপনাকে খেতে হবে। কোনগুলোর মধ্যে হেলদি ফ্যাট পাবেন? হেলদি ফ্যাট পাবেন বাদাম বীজের মধ্যে, হেলদি ফ্যাট পাবেন কিছু মোটা মাছের মধ্যে, স্যামন, ম্যাকরেল, টুনা, এগুলো, সার্ডিন, কিন্তু এগুলো তো খুব কস্টলি। আপনি যদি সাধারণ মাছ রেগুলার খান তার মধ্যেও কিছু ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড পেয়ে যাবেন, সেটাতে আপনার হেল্প করবে। 4 নম্বর, স্মোকিং বন্ধ করা। স্মোকিং বন্ধ করলে 3 থেকে 6 মাসের মধ্যে এইচডিএল কোলেস্ট্রল বাড়তে আরম্ভ করে। 5 নম্বর, প্রপার কন্ট্রোল অফ ডায়াবেটিস, হাইপারটেনশন অ্যান্ড হাইপোথাইরয়েডিজম। যাদের দেখা গেছে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং থাইরয়েডের সমস্যা আছে, সেগুলো সঠিকভাবে নিয়ন্ত্রণ করলে এইচডিএল কোলেস্ট্রল বাড়ে। আর 6 নম্বর হচ্ছে অ্যাডিকুয়েট স্লিপ এবং স্ট্রেস মেনটেন করা। যারা ভালো করে ঘুমান তাদের বডিতে কর্টিজল লেভেল নিয়ন্ত্রণে থাকার মাধ্যমে এইচডিএল কোলেস্ট্রল বাড়ে, এবং স্ট্রেস কমলেও একইভাবে এইচডিএল কোলেস্ট্রল বাড়ে। তাহলে কনক্লুশন কি হলো আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে? যে এইচডিএল কোলেস্ট্রল ভালো, এলডিএল কোলেস্ট্রল খারাপ।
এইচডিএল কোলেস্টেরলকে বেশি থাকতে হবে, এলডিএল কোলেস্টেরলকে কম থাকতে হবে। আমরা ভিডিওর মাধ্যমে জেনে গেছি কিভাবে এইচডিএল কোলেস্টেরল বাড়ানো যেতে পারে এবং এলডিএল কোলেস্টেরল কমানো যেতে পারে। এইচডিএল কোলেস্টেরল আমাদের হার্ট ব্রেনকে প্রোটেকশন দেয়, এলডিএল কোলেস্টেরল আমাদের হার্টের অসুখ এবং ব্রেনের অসুখ করে, চোখ এবং কিডনিকেও নষ্ট করে। যাদের এত কিছু করেও লাইফস্টাইল মডিফাই করে, স্মোকিং অ্যালকোহল বন্ধ করে, ভালো ভালো খাবার খেয়ে, ভালো করে ঘুমিয়ে ইত্যাদি করেও যাদের এলডিএল কোলেস্টেরল নর্মাল নয়, অথচ মাল্টিপল রিস্ক ফ্যাক্টর আছে, ফ্যামিলি হিস্ট্রি অফ স্ট্রোক, ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ, বা তার অন্য কোনো অসুখ আছে লাইক ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার ইত্যাদি, তাদের স্ট্যাটিন বলে একটা ওষুধ আছে, সেটা খাওয়া উচিত। কিন্তু সেটা অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে, কারণ স্ট্যাটিন প্রেসক্রিপশনের কিছু গাইডলাইন আছে, র্যান্ডামলি XYZ স্ট্যাটিন কনজিউম করতে পারবেন না। আর সর্বোপরি হেলদি বডি ওয়েট মেনটেন করলে কোলেস্টেরল অসুখ কমে যায়, খারাপ কোলেস্টেরল কমে যায়, ভালো কোলেস্টেরল বাড়ে, এবং তার সঙ্গে আমাদের শরীরের মধ্যে অন্যান্য অনেক অসুখের সম্ভাবনা কমে যায়, যেমন ডায়াবেটিসের সম্ভাবনা কমে, উচ্চ রক্তচাপের সম্ভাবনা কমে, হার্টের অসুখ এবং ব্রেনের অসুখের সম্ভাবনা কমে। ভালো থাকবেন আপনারা। নমস্কার।